হ্যালো গাইস, আজকে হলো ভাই ছাতু। তো তোমাদের কার কার ভাই ছাতু নিয়ম আছে তোমরা সেটা কমেন্টে বলো। আমাদের ভাই ছাতু নিয়ম আছে, আর আমাদের ভাইকে ভাই ছাতু দিচ্ছি, ভাবলাম তার একটা ছোট্ট করে একটা ভিডিও শেয়ার করি। তো আশা করি তোমরা সবাই আমার ভাইকে তো আগেই দেখেছো ভিডিওতে। তো এখন হলাম আমি ভাই ছাতু দেব। আর এখানে ছোট পাপা ওকে বলছে সামনে বস, ও কিছুতেই বসবে না। ও দুষ্টুমি করছে, ও বলছে যে না আমি এখন বসবো না। তো ভাই ছাতু এখানে কী কী দেওয়া হয়েছে একবার বলে দিই। সন্দেশ আছে, দই আছে, কলা আছে, চিড়া আছে, দুধ আছে, তারপরে পায়রার ছাতু, ছোলার ছাতু, এসব কিছু আছে। তো এসব দিয়ে বলে আমাদের আজকে দিতে হয় স্নান টান করে। আমাদের আগে এটাই করতে হয়। তো তোমাদের কার কার এই নিয়ম আছে তোমরা প্লিজ কমেন্টে বলো। তো আমি কি করে দেয় আমি তো ভুলে গেছি, মনে নেই। তো মাকে বলছিলাম যে আগে কি করতে হবে। মা বললো যে আগে ধান দুব্বা দে, তারপরে ভাইকে আগে ছাতু দিতে হয়। তো আমি বলছি যে কয়বার দিতে হয় ধান দুব্বা। তো আমি বললাম তো আমার তো মনে নাই আর ভুলেও গেছি। তো বললো যে 3বার করে দে, তারপরে একটু প্রদীপটা দেখিয়ে দে। মা সব বলে দিচ্ছিল আর আমি করছিলাম। তো বললাম যে ছাতুটাকে মেখে দেবো, তো বলছে না দিতে হবে না, আমি নিজেই মেখে নেব। তো বললো থাক, ও যেহেতু এখন ও নিজেই খাবে বলছে, তো ও নিজেই করে নিতে পারবে। তারপরে বললাম যে ঠিক আছে তাহলে চামচ দিয়ে খা। ও বলছে যে না চামচ দিয়ে খাবো না, হাত দিয়েই খাবো, কারণ না হলে আরও লেট হয়ে যাবে। ও এক জায়গায় যাবে, তার জন্য খুব তাড়াতাড়ি করে করছে। আর এদিকে পাপা বলছে যে ও কলা খাবে। তো প্রথমে ওকে বললাম যে পাপা আয় খা। ও কিছুতেই খাচ্ছিল না, খুব দুষ্টামি করছিল। আর ও তো একটু দুষ্টামি করে, তোমরা তো সেটা সবাই জানো। কারণ ওর দুষ্টামি আমরা সবাই একটু মেনেও নিই, যেহেতু ও এখনও কথা বলতে পারে না। তার জন্য আমরা সব কিছু মেনে নিই। আর খুব খারাপও লাগে। আর এদিকে দেখো পাপা যে দেখছে ভিডিও করছি, ও কিন্তু আবার পোজও দিচ্ছে ভালো করে। তা আমি বলছি পাপা ঠিক আছে আগে খেয়ে নাও, সকাল হয়েছে, কিছু খাওনি। ভাই খেলো, তারপরে আমি ভাবলাম যে না আমাদেরও তো খিদে পেয়ে গেছে। আর যেহেতু আমাদের স্নান টান করেই খেতে হয়, এটা হলো আমাদের বাড়ির এই দিনের নিয়ম, মানে প্রত্যেকেই সবাই বাড়িতে স্নান করেই আগে খাবে সকালে। আর দেখো পাপা এখানে দই কিন্তু খুব ভালোবাসে। ও পুরো দইটাই ও বলছিল যে একা খেয়ে নেবে। আমি বলছি না পাপা একা খাস না, সবাই তো খাবে, সবাই মিলেই খেতে হবে। তো বলছে যে না আমি খাবো। তারপরে আমি বললাম যে পাপা আয় আমার সাথে একটু খেয়ে নে। ও কিছুতেই খাবে না। আর দই ভালো লাগে, কিন্তু এই চিড়াটা খুব একটা ভালো লাগে না। তো তোমাদের কার কার দই, চিড়া, ছাতু, দুধ এসব ভালো লাগে তোমরা সেটা কমেন্টে বলো। আমার কিন্তু ভালো লাগে না, কিন্তু খেতে হবে নিয়ম, তার জন্য এটা আমরা খাই। তো তোমাদের কার কার নিয়ম আছে এ ধরনের তোমরা প্লিজ কমেন্ট করে বলো। এই দিন আমাদের বাড়িতে আবার নিরামিষ রান্না হয়, তিতা জিনিস রান্না হয়। তোমাদের কার কার এই দিনে তিতা হয় তোমরা সেটা বলো। আর কী কী রান্না, এই যে আজকে কী কী রান্না হচ্ছে তোমাদের সাথে সেটা শেয়ার করে দিচ্ছি। এই যে এখানে এটা হলো ডাঁটা শাক, যেহেতু আজকে নিরামিষ তার জন্য ডাঁটা শাক করছি। আর এই যে এখানে হলো ডাঁটা আলু দিয়ে সবজি, আর সাথে যে গিমা পাতা আজকে হবে, যেহেতু আজকে পিতা খায় তার জন্য। আর এখানে হলো যে উস্তা ভাজি করা হয়ে গেছে। আর এই যে শুকনো লঙ্কা, এটা হলো শাকের সাথে খাবো। আর কে কে শুকনো লঙ্কা খেতে ভালোবাসে সেটাও কমেন্টে বলো। আরও এখন হবে হলো ডাল হবে, টক ডাল হবে। আর এই যে মশলা এখনো বাটা হয়নি, এই যে এটা হলো পাটাতে বেটে আনবো, লঙ্কা আছে, শুকনো লঙ্কা আছে, আর জিরা আছে। এটা পাটাতে বেটে আনবো, কেননা পাটা বাটাটা খাওয়ার একটা স্বাদই আলাদা। এটা হলো ডাঁটা শাক, এটা হলো উস্তা ভাজা, এটা হলো নিম তিতা, নিম বেগুন এটা। আর এটা হলো গিমা পাতা, এটা হলো নিরামিষ সবজি। এর সাথে হলো ডাল আছে, উস্তা দিয়ে টক ডাল। আর এই যে এই সবজি, এটা হলো ডাঁটার সবজি। এই যে চাটনি আছে, সাথে পনিরের সবজি আছে। তিতা তো আমার
একটুকে পছন্দ হয় না। অল্প একটু ভাত খাওয়ার পরে ভাবছি ভগবান মনে হচ্ছে যে বিষ খেয়ে নিলাম, এত তিতা এত তিতা। কেননা আমি তিতা একেবারেই ভালো পাই না। তো যাই হোক বছরে একটা দিন কোনোরকম কষ্ট মষ্ট করে খেয়ে নিলাম। আর সাথে একটা শুকনো লঙ্কা ছিল, আর শুকনো লঙ্কাটা দিয়ে খেয়ে খুব ভালো লাগলো। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর যদি ফেসবুক থেকে হয়ে থাকো তো পেজটিকে অবশ্যই ফলো করো। এরপরে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওকে, বাই।